আপনারা কি উত্তেজিত হবেন না? আপনাদের প্রিয় বক্তা টিকটকার বক্তা কিছুক্ষণের ভিতরে আপনাদের প্রিয় বক্তা টিকটকার বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যাবে। সরি, মঞ্চ না তো, এটা তো গানের না, ওয়াজ মাহফিলে। আপনারা কি উত্তেজিত হবেন না? আপনাদের প্রিয় বক্তা টিকটকার বক্তা চলে আইতেছে, তো আমি তাকে রিসিভ করতে চলে যাচ্ছি। আপনারা সবাই বসেন। সবাই ভালো আছেন তো? আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি তাড়াতাড়ি ওয়াজ করে চলে যাবো। তাহলে ওয়াজ শুরু করে দেই নাকি? আরে যুবক যুবতীরা গভীর মনোযোগ। বড় ভাই, আজকে তো বক্তা তো ফাটাই দিতাছে। হ্যাঁ, এটা তো টিকটকের বক্তা, ফাটাবো না? আরে যুবকেরা, কি এরা তো গুনগুন করা যাবে না। যারা ফেসবুকে একটা প্রেম করে সিঙ্গেল দাবি করে তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? তাইলে বলে ঠিকই। আরে যুবক যুবতীরা, যারা ফেসবুকে প্রেম করে সিঙ্গেল দাবি করে তারা কোনোদিন প্রেমিক হইতে পারে না, ঠিক কিনা? আরে যুবকের আগো, শীত চলে গেল কিন্তু বিয়া করতে পারলা না। আজকে আমার যদি হতে নিয়ে আইতাম তাহলে আজকে আমার বিয়েটা হয়ে যেত। আরে যুবক, কিসের এত গুনগুন কথা? আমি তো তোমাদের পক্ষে কথা বলতেছি, বিয়ের কথা বলতেছি। তোমাদের বাপ মায়ের আজকে এই ওয়াজটা শোনাবা, তোমাদের বিয়া নিচ্ছি। 24-25 বছর করে হয়ে গেছে কিন্তু যুবকেরা তোমরা বিয়া করতে পারলা না। যৌবন কিন্তু থাকবে না, যৌবন কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। যুবকেরা, রাস্তা দিয়া যখন মেয়েদের পিছে দৌড়া কিন্তু বিয়া করো না। বাবা মাকে বলো না যে বিয়ার বয়স হয়ে গেছে, একটা বিয়া করাই দাও। মুখ ফুইটা বলো না বাবা মা কি জোর করে বিয়া করাই দিবে নাকি? যুবক হুজুর, আমরা তো সেরি করে পিছে ঘুরি না, আমরা চালাকার পিছে ঘুরি। শীতের রাতে যখন হাত পা গুলা ইয়াল হয়ে যায় তখনই মনে হয় যে একটা বইয়ের প্রয়োজন। বাবা মাকে এত করে বুঝাই রে যুবক, কিন্তু বাবা মা বিয়া করাই না। শীতের রাতে থাকা যে কত কষ্ট এটা মাত্র আমরাই বুঝি। যুবকেরা, হুজুর, আপনারা কি ব্রাশ করেন না? আপনার মুখ থেকে প্রচুর পচা গন্ধ আসতেছে। গন্ধ তো আসলে আইতাছে, আমার তো বই নাই, ব্রাশ করুন কি তাতে তো ওইটাই বললাম। এ হুজুর, আপনার মুখ গুন্দাইতাছে, আপনি মুখ গুন্দ নিয়ে ওয়াজ করাইছুন, আপনি ব্রাশ করে আইন যান। ঠিক আছে যুবকেরা, আমি ব্রাশ করে আইতাছি। আমার মায়েরা রে, ওয়াজ মাহফিলাইসা জিমাইলে চলবে না। শীত চলে গেলে শীত আসবে, কিন্তু যৌবন চলে গেলে যৌবন আসবে না। তোরা কোন ঠিক না ঠিক? দাদারা আলাপ করে 14 বয়সে বিয়ে করছে, নানা আলাপ করে 12 বয়সে বিয়ে করছে। আমার 24 বছর হয়ে গেছে, আমার কি চোখে দেখে না। পানের মায়েরা রে, গার্জেনের কত ভাবেই না বুঝাইলাম। বাপের খাটকাইটা বুঝাইলাম, মায়েরে তবন থুয়া বুঝাইলাম, তাও ভাই আমার কেউ মনের কষ্ট বুঝলো না। কিছু টিকটকের মেয়েরা রে ভাই, ছোট কাপড় বইরা টিকটক করতেছে, ঠিক নাকি ভাই? ঠিক নাকি? এই হুজুরে মনে টিকটক দেখে? হরে, ঠিকই কইছ। আরে ভাইরা রে, শুধু বিয়ের জন্য ফাল পাল্লাই হবে না, ভালো শুদ্ধ মেয়ে দেখে বিয়ে করতে হবে। টিকটকার মেয়ের পিছে যাওয়া যাবে না, ঠিক না বেটা? আরে ভাইরা আমার, আপনারা উত্তেজিত হয়েন না। টিকটকার বার্তা দাঁত ব্রাশ করতে গেছে, তার মুখে অনেক গন্ধ, সে দাঁত ব্রাশ করে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই দোয়া ধরে আপনাদের বাড়িতে চলে যাওয়া দেওয়া হবে। আপনারা সবাই বউয়ের সাথে শুতে পারবেন। হুজুর, আঙ্গুর তো বউ নাই, কান্দিমো। আমরা আইসা পড়ছি, এখন দোয়া করে আপনাদের বিদায় দেওয়া হবে। সবাই হাত দিয়ে দোয়া করি। আলু সিদ্ধ হচ্ছে না, ডালে লবণ দিচ্ছে না, লুতা হাক খাইতে ভালো লাগে না, কাঁচা বাস। লুতা হাক খায়া পেটে বিষ, বন্দিরা নিয়াই দেখি পায়খানা নাকি ঠিক, পকেটে বক্সির দিচ্ছে না, দুয়া তো পেট থেকে আসছে না, কিভাবে দুয়া করি? টাকা পকেটে বেশি কইরা দাও, দুয়া বেশি কইরা করমু। এই যুবকেরা টাকা দাও,
আমি কত জন্ডে কত কি দিলাম, দুয়ার বেলায় একজন আরো টাকা না পাইলাম, আমি টাকা না পাইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ এটা সিরিয়াসলি নেবেন না। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের পেজের সাথে থাকুন আর এবং আমার পেজটি ফলো করে রাখুন।